আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম দোকানের মতো ঘুগনি বানিয়ে দেখাবো। যেমন আমরা ঘুগনি কিনে খেয়ে থাকি, একদম সেই টেস্টের আমি ঘুগনি বানিয়ে দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত অনুরোধ রইল অনুরোধ রইল। প্রথমে আমি 200 গ্রাম মটর কড়াই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার একটা প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, গ্যাসটাও কম খরচ হয়। এখন গ্যাসের ক্রাইসিস চলছে। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম 1.5 গ্লাসের মতো। মটর কড়াইয়ের উপরে 1 গাঁট পর্যন্ত জল থাকবে, ঠিক অতটাই জল দিতে হবে। আর 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। দেখুন সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে সিদ্ধ করেছি, এরকম গোটাও আছে, আবার একটু সিদ্ধও আছে। প্রেস করলে সিদ্ধ একদম নরম হয়ে গেছে। একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তাতে একটা মিডিয়াম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন। এবারে ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, একটা এলাচ, 2টো লং, একটু অল্প দারুচিনি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। হালকা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন হালকা একটু সুন্দর গন্ধ বেরোবে তাতে এবারে আমি হাফ চামচ রসুন পেস্ট দেবো, 1 চামচ আদা পেস্ট দেবো। দিয়ে ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়ামেই রেখেছি আমি। এবারে আমি কিছু মশলা অ্যাড করব। হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখেছি আমি। নুন আমি মটর কড়াইয়ে আগে থেকে নুন দিয়ে রেখেছি, সেইটা খেয়াল করেই এই নুনটা দিতে হবে। এবারে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। একটুখানি কষানোর পর এবারে আমি একটা ছোট আলু এরকম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে, সেইটাও দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কষে নেব ভালোভাবে। এরকম 2বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এভাবে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে ছেড়ে আসবে, সেই পর্যায়ে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, তার সঙ্গে একটা ছোট্ট টমেটো কুচিয়ে দিয়েছি। এই রকমভাবে আবার একটু কষিয়ে নেব। এইভাবে কষানোর পর আবারও একটু আমি জল দিয়ে এবারে সিদ্ধ করতে দেবো। আমি হাফ গ্লাস জল দিয়ে সিদ্ধ করতে দেবো। প্রথমে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবারে হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে সিদ্ধ করতে দেবো। আলুটা লো ফ্লেমে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর এবার সিদ্ধ হয়ে গেছে। এতে আমি মটর কড়াই সিদ্ধটা দিয়ে দেব। এই পর্যায়ে মটর কড়াই সিদ্ধটা দেবেন, কারণ আগে থেকে অলরেডি সিদ্ধ হয়ে আছে। সবটা দিয়ে এবারে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যদি আরেকটু কালার করতে চান তাহলে পেঁয়াজটা লাল করার সময়তেই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু রং লাল হয়ে যাবে করতে পারেন, কিন্তু এইটাও খেতে খুব ভালো লাগবে, অনেক লাল হয়ে যাবে রান্না হওয়ার পরে। এবার আমি 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে তাতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি 10 মিনিটের জন্য আবার মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে, অলরেডি সিদ্ধ ছিল 90%, 10% বাকিটা হয়ে গেছে রান্না শেষ পর্যায়ে। এবারে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম,
দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। গ্রেভিটা এরকমই থাকবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে, একদম দোকানের মতো খেতে লাগবে। আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, কারণ রান্নার পরেও কুকিং প্রসেস থাকে। সেইটা হয়ে গেলে আমি রান্না পরিবেশন করে দেখাচ্ছি। এবারে দেখুন আবার ঘন হয়ে গেছে কতটা, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। একটু আমি গার্নিশিং করে দিচ্ছি, যেরকম দোকানে দেয় ওই রকমই করে দেবেন, তাহলে খেতে একদম দোকানের মতো লাগবে। একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। কারেন্ট অফ হয়ে গেল আমার। এবারে আমি 2 চামচ তেঁতুলের জল বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, তেঁতুলের জলটাও দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো দেবেন, খেতে একদম দোকানের মতোই খেতে লাগবে, খুব টেস্টি লাগবে। এই গরমের ওয়েদারে খেতে খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আপনারা, দেখবেন খুবই ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।